আপনি কি জানেন রয়টার্স, এপি, দ্য ওয়াশিংটন পোস্ট, বিবিসির মতো সংবাদ মাধ্যম খেলাধুলা, আবহাওয়া, শেয়ার বাজারের সংবাদ তৈরি ভার দিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। পরীক্ষামূলক এই অ্যাসাইনমেন্টে এআই দেখিয়েছে দারুণ চমক। পেশাদার সাংবাদিকের চেয়েও অনেক ক্ষেত্রে দ্রুত ও তথ্যভিত্তিক সংবাদ পৌঁছে দিয়েছে দর্শক শ্রোতার কাছে। এখানেই মনে প্রশ্ন জাগে, তবে কি এআই এর কারণে চাকুরি হারাবে সাংবাদিকরা? এই প্রশ্নের উত্তর খুঁজতে আরেকটু গভীরে যাওয়া যাক। আজকের এই সময়ে চাকুরির সংকট তখনই তৈরি হবে যখন নতুন নতুন প্রযুক্তিকে আমরা আলিঙ্গন না করে আমরা পারদর্শী না হয়ে উঠব। আর গণমাধ্যমের মতো একটি পেশায় যেখানে সবসময় আপডেট থাকতে হয়, সেখানে এই প্রযুক্তিগুলোকে আলিঙ্গন করে পারদর্শী হয়ে উঠলে যেখানে চাকুরি হারানোর ভয়, সেখানে উচ্চ বেতনে কর্মরত থাকা যাবে। গণমাধ্যমের ইতিহাস আসলে মানুষের তথ্যযাত্রার ইতিহাস। কখনো ছিল মৌখিক প্রচার, তারপর ছাপাখানা, রেডিও, টেলিভিশন, তারপর ইন্টারনেট। প্রতিটি পরিবর্তন সাংবাদিকতাকে দিয়েছে নতুন গতি, নতুন ভাষা। আর আজ সেই ধারাবাহিকতার অধ্যায়ে যোগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন এআই খবর লিখছে, ছবি সম্পাদনা করছে, ভয়েস ওভার দিচ্ছে এআই ভয়েস ওভার। এটি সংবাদ পরিবেশনকে করেছে দ্রুত ও নির্ভুল। বিশাল ডেটা বিশ্লেষণ করে এক মুহূর্তে বের করে আনছে ফ্যাক্ট চেকিং রিপোর্ট। কিন্তু যে প্রযুক্তি এত আলো এনেছে তার ছায়াও কম নয়। ডিপফেক ভিডিও, ভুয়া সংবাদ, অ্যালগোরিদমের পক্ষপাত, এখন এসব সংবাদ জগতের বিশ্বাসযোগ্যতাকে করেছে ঝুঁকিপূর্ণ। একটি ভুয়া ভিডিও যা দেখতে বাস্তব মনে হয় তা সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে, মানুষের ভাবনা বদলে দিতে পারে, এমনকি অরাজকতা তৈরি করতে পারে। সবকিছুকে ছাপিয়ে নতুন প্রযুক্তিকে আলিঙ্গন করে সচেতনভাবে স্কিল ডেভেলপ করে গণমাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রতিপক্ষ না বানিয়ে সহযোগী করে সম্মুখপানে এগিয়ে যেতে হবে। তবেই আমরা গণমাধ্যমে একটি বিপ্লব ঘটাতে পারবো।